প্যাস্টেল রঙে আমাদের এখনকার বিষয় হচ্ছে গেল আমরা পরের আবেদন শুরু হইব ওই 18টা নভেম্বর ডিসেম্বর আপনার দুইটা করতে 17 মতো আবেদন হয়ে গেছে আপনারা নভেম্বরে আবেদন ওইটা তো আমরা আহারে এখন তো 17 তো শেষ প্যাস্টেল বানান এইভাবে লিখতে অসুবিধা আমরা একটা ফুলদানি এটা আমাদের কাগজ নেন আপনারা আগে দেখেন তারপরে রাখবেন এবং সাথে সাথে এখানে কতটুকু পর্যন্ত আসে এতটুকু আসে এই এখন আসে ঠিক আছে আরেকটু করে স্যার আচ্ছা অসুবিধা নেই আসে ঠিক আছে আসে স্যার দেখ আমি তার বেশি একটা ফুলদানি আঁকবেন কত রকম ফুলদানি আছে না বাজারে তা আমি আমার মতো একটা আঁকি আমি সাধারণত মাটির যে ফুলদানি আছে সেটা আঁকি একটু বড় আঁকবো না কারণ ফুলের ব্যবহার করতে হবে উপরে একটু যে কোনো সময় যে কোনো কিছু আঁকার সময় একটু কাগজের আকার কম্পোস্ট একটা জরুরি ব্যাপার এই জন্য একটা ফুলদানি আঁকার সময় আমি প্রথমে একটা সোজা একটা ফুলদানি রাবার রং তুলির ব্যবহার এগুলি আপনি দাগ নিচেরটা পর্যন্ত আসুন সেটা নিচে এটা আছে না নিচেরটা আছে আচ্ছা সুবিধা সামনে একটু জায়গা রাখতে হবে আপনি এক লাইনে একটা দিয়েছেন ওটাই যে একদম ঠিক হয়ে যাবে এটা ভাববেন না এটা হতাশা ফুলদানির নিচের অংশটা গোল থাকলে তো এটা বসবে না এই ধরনের সাইন্টিফিক চিন্তাগুলি করবেন চেষ্টা করুন ঠিক আছে একটা কলসি যখন গোল থাকে তখন কিন্তু দেশের বাড়িতে কলসিগুলি যে মাটির কলসি যে রান্নাঘরে বসায় দেখুন এখানে একটা গর্ত করা তাই না একটা বিড়া দেওয়া থাকে এরকম থাকে কিন্তু আমাদের ফুলদানি তো আর বিড়া দিয়ে বসানোর কিছু নেই এই জন্য নিচের ফুলদানির নিচের অংশে বসার জন্য অনেক ধরনের স্টিক এরকমও থাকতে পারে আবার এরকমও থাকতে পারে বিভিন্ন রকম থাকতে পারে খালি চ্যাপ্টারও থাকতে পারে আর ফুলদানির একটু মুখটা একটুখানি সুন্দর থাকে এটা আমরা দেখি একটু মুখ চড়া করে দিলাম দেখতে ভালো লাগে মুখটা একটু এরকম ঢেউ 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 থাকতে পারে মাটির বা কাঁচের ঢেউ থাকতে পারে তারপরে এই হচ্ছে আপনার এই অংশটা আঁকলাম তারপরে এটার মধ্যে আমি পাতা দিলাম কিছু এখান দিয়ে যখন কিছু পড়বে নিচে তখন এগুলি অফ হয়ে যাবে এখান দিয়ে যদি পাতা থাকে বা এরকম যদি ফুল থাকে এই ফুল আমি একটু বড় বড় করে দিচ্ছি কারণ রং দিতে সুবিধা হবে ছোট ছোট করে দিলে রং দেওয়া যায় এটা কিন্তু আপনারা আঁকেন এখন খাতায় আঁকেন আর পরে আমি ওইখানে এঁকে আবার রং করব এখন আমি এখানে আঁকছি শুধু আপনাদের ড্রয়িং করার জন্য যে কোনো ফুল এটা সূর্যমুখী বা ওই যে কি বলে জিনিয়া ফুল জাতীয় ফুল তারপর আপনি যদি স্টিক দেন স্টিকগুলো এইভাবে একটা যদি রজনীগন্ধার স্টিক দেন এইভাবে সেইভাবে থাকবে এরকম থাকে এখান দিয়ে একটু ফুলগুলি এরকম তারপরে আর একটা কলাপতি ফুলের মতো কতগুলি ফুল আছে খালি কালা এরকম থাকে এরকম এরকম রং থাকে বিভিন্ন একটা ফুলদানি তো মানুষ অনেক কিছু দিয়ে সাজে এটা তো একটা এটা কি বলে ফুলদানি সাজানোর একটা নাম আছে না হ্যাঁ কি বলে ফুলদানি সাজানোর একটা নাম আছে আচ্ছা পরে দেখা যেমন গাছকে ছোট করে দিন দিন বাটি বানায় কেটে কেটে তারপর ঘরের মধ্যে শো করে এটার একটা নাম আছে না বনসাই বলে না হ্যাঁ বনসাই বলে না ঠিক ফুলদানি যে এইভাবে সাজানোর ব্যাপারটার নামটা এখন কি মনে হচ্ছে না এটা একটা নাম
এটা আপনারা আপনাদের মতো ইচ্ছা মতো ফুল দিলে দিতে পারেন, গাঁদা ফুল, তারপরে গোলাপ ফুল, তারপরে আঁকেন না, বসে আছেন গ্যালারিতে বসে আছেন। তারপরে এই নিচে কয়েকটা ফুল পরে আছে, এখানে একটু দাগ আছে, একটা ফুলদানিতে একটু ডিজাইন থাকে না, একটু ডিজাইন আছে। এর নিচে কয়েকটা পাতা পরে আছে, এর নিচে কয়েকটা পাতা আছে। এরকম ফুলের ঝামেলা, এখন তো কালার করবো, এভাবে করার পরে আমরা একটা একটু শেড আছে ফুলদানি দিয়ে, কিছু ফুল তো নিচে পরে না, ওই জিনিসগুলিও রাখতে হবে নিচে। এইভাবে করে একটা ফুলদানি আঁকলাম, এটা আপনারা ড্রয়িং করেন, তারপর আমিও কাগজে করে আমরা একটু অনুশীলনের দিকে যাবো। প্যাস্টেল রং এখানে আছে, সমস্যা নেই। আমি পেন্সিল প্যাস্টেল জল তিনটা আপনার জন্য রাখছি, ওটা আছে তো, তিনটা রাখছি। এই আর বড় করে রাখেন, তোর ক্লাস 5 এর মতো আছে, বড় এইভাবে করে নিবেন, এই ফুলদানি এইভাবে করে নিয়ে এই এত বড় করে রাখেন, ঠিক আছে? বড় করে রাখেন, বড় রাখেন, ছোট আঁকলে প্যাস্টেলের মতো হবে। প্যাস্টেলের এটা কত মোটা দেখছেন? প্যাস্টেলের দেখেছেন আনছেন? ওইটা কি দেখে রং দিতে পারবেন? অর্ধেক বাইরে তুলতে, বড় করে রাখেন, বড় একসাথে বড়। আমি দেখেন না জায়গায় আমি নিলাম কেন, ওই যে বড় হচ্ছে উপর আবার কিছু করেছি, এই আপনারটাও কিন্তু ছোট হচ্ছে, আপনি এটা কি করতেছেন বলছেন? এখন প্যাস্টেলের নাই, হ্যাঁ থাকলে আমার পাশে পাশে বড় করে রাখে, সবাই এরা বড় করে রাখে। আপনারা যারা এই কাগজ, এরকম কাগজ A4 সাইজের কাগজ ব্যবহার করছেন, তারা পোর্ট্রেট করে রাখেন, আর যারা কার্ডস্পেয়ার ব্যবহার করছেন তারা ল্যান্ডস্কেপ করে রাখে। পোর্ট্রেট ল্যান্ডস্কেপ বুঝেন কাগজের? হ্যাঁ, কত দুনিয়ার জিনিসপত্র ওই বইছি কেন, এটা রেভিটিভ একটা নিচে রাখলে কি হয়? টেবিলের নিচে কত সুন্দর জায়গা, ইজি থাকতে পারে। আপনারা বোর্ড কিনে ফেলেন একটা বোর্ড কিনে নাম লিখে এখানে করে এখানে রাখি চলবে। বোর্ড দরকার তো, বোর্ড ছাড়া হবে না। হ্যাঁ, না কিনে যে যারটা কিনে তাদের নাম লিখে ফেলবে, সিটিতে ফেলবে, লিখে এখানে রাখবে, এখানে আর দিতে পারছে তো আমাদের এখানে ইন্টারনাল যেরকম আর কিছু প্রকারে আমি দরকার নেই। তারপরে রসের হাড়ি আছে না, ভালো হয়েছে নি ভাই। আসলে আমি তো বড় সবাই খবরটা এখন নিই না। আমাকে খাওয়াইতে হবে না? অবশ্যই খাওয়ানো স্যার, আরে সবাইকে খাওয়ানো হবে, সমস্যা নাই। না সবাইকে দরকার নেই, যাদের খাওয়াই লাভ হবে তাদের খাবে, আমাদের কমে যাবে। স্যার এটা তো ইয়ে দই, ওই মোষের দই নাকি? হ্যাঁ আমি তো খাই তো, আমি তো বিভিন্ন জায়গা থেকে আনি। ঠিক আছে স্যার, আমি প্রায় সময় তো আসি। আচ্ছা ভাই ওদের কেজি আর আমি পে করব 8 কলেজ, আপনি জেলা স্কুলে যদি শুক্রবার ছাড়া যে কোনো দিন জেলা স্কুলের সামনে এসে আমার রিক দিবেন। আরে না লাগবে না, আমরা শুক্রবার আইতে লই না। আর না শুক্রবার ছাড়া না খুশি, আমি বুঝি এত মাছ দিদি এটাকে বন্ধ করে লই যাব। আরে বাবা রে খাই দেখি আমি কত করি কেজি বলতে এটা ওই যে যেটা এগুলো একটা 500 ব্যাপার হচ্ছে যে আমরা মাছ দিতে শুনেন, আমরা মাছ দিতে টাকা দিয়ে অরিজিনালটা পাই। এমনি একটা টক জাতি হ্যাঁ এটা টক দই, আমরা মাছ দিতে টাকা দিয়ে অরিজিনালটা পাই না, খুব কম পাওয়া যায়। রেয়া দুই একজন বিয়ারি আছে, এগুলো আনে কিন্তু এরা সবসময় আসে না, যেগুলি সাধারণত বঙ্গদিয়ের সামনে এখানে বসে পেয়েছে এগুলো তো অর্ধেক হচ্ছে পানি, এরা খুব একটা। এই জন্য আমি যখন আর প্রেসিডেন্টের মুর্শিদ দই আপনি তো বিখ্যাত, আপনি পারি কি প্রেসিডেন্ট ঠিক আছে তো সব চলে যাই মোষের দই জেনারেল দই একটু স্বাদ একটু দুটো মাছ দিতে নিয়ে যাবো আজকে যাওয়ার সময়। আপনারা কি এখানে যান যে মসজিদের মূর্তি বসে থেকে যান হ্যাঁ কিসে সবাই ছোট ছোট করে রাখতেছেন কিন্তু আমি বলে দিলাম
এমনকি আপনাদেরকে দেখাবো না, যারা অনলাইনে আছে তাদেরকে দেখাবো, বুঝতে পারতে হবে ডাইরেক্ট পিকচার করতেছে না। পা ব্যথা হয়ে গেছে আজকে, কারণ এখান থেকে আমি যদি বসে বসে করি ওরা দেখবে না আবার। যেদিন আপনি হ্যাঁ আপনি জুম আইডি কি আনছিলেন? জুম আমাকে দিতেন। হ্যাঁ আমি অনলাইন চালু করতেছি তো, অজয় স্কুল। না আমি বিক্রি করি বেচছি ওটা। আমি দেখছি যে অবভিয়াসলি আমি ক্লাস রুম দিছি না, ওই ট্রেনিং দিছি না স্যার। আমি ভাবছি কম্পিউটারে জুমের ক্লাস হবে আমি অবভিয়াসলি আমি ক্লাস করাচ্ছি, আমি ওটা জুম ছাড়া ওই দিন আমি ভাবছিলাম আইসিটি ক্লাসটা করার জন্য পরে দেখছি যে অবভিয়াসলি হয়তো সিনটা ভালো হ্যাঁ কিছু অবভিয়াসলি আমি কিন্তু করোনা হলে বাতিল করে বলবো যে আবার আগে আজকে যে যে চার্জটা হবে না তার ছুটি নেই, উল্টোপাল্টা আগে চলে যাবে। এটা পাওয়ার পয়েন্টের উপর না, এটা আমি লাইভ করেছি যে আমার ছবি দেখাচ্ছে ক্লাস করা। পাওয়ার পয়েন্ট আমি চিন্তা করলাম জুম অবভিয়াস আমি ফ্রি করাইতে পারতেছি, এটা জুম কিনে আমি 13,000 টাকা দিতে অবভিয়াসলি আপনি শেয়ার করেন, ওটা অবভিয়াস দিয়ে দিয়ে ফেসবুকে আমি ডাইরেক্ট লাইভ লাইভ এটা আগে আগে তৈরি করে ফেলেন না না তৈরি করি না, এটা ডাইরেক্ট লাইভ না, এটা এটা ডাইরেক্ট লাইভ এটা লিখে রেখে লিখে লিখে আমি ডাইরেক্ট আপনার যেভাবে স্ক্রিন শেয়ারও হবে আর আপনার ক্যামেরা দিয়ে আপনার ছবিও দেখা যাবে আর পুরো স্ক্রিনটা ওরা লাইভ, এটা ডাইরেক্ট লাইভ। আমি চিন্তা করলাম জুম দিতে চাইলে আমার আর এত টাকা এই কারণে আমি জুম আবার আরেকটু প্রতিষ্ঠান না আমাদেরটা করার সমস্যা কি, আমরা তো তিনটারই কাজ করতে পারি, না না আমাদেরকে বোর্ডে দিতে হবে। গুড গুড, আমি সাইজ অনুযায়ী সাইজের জন্য গুড করছি, সেটা বলতে পারবো। এই হ্যাঁ ঠিক আছে, কিন্তু আর এই নিগুলো কেন আর এটা দেখি খারাপ পাঁচ জমি দিত না, এটা হয়তো বুঝলেন নিজের এমন ভাবে ড্রয়িং করবেন যে নিচেরটা দাঁড়ানো যাবে, এটা দাঁড়িয়ে আছে। হ্যাঁ ঠিক আছে, এগুলো হবে না, আরো বড় করে এটা কিছুটা হয়েছে, কিন্তু এটা তো একদম হয়নি। এই সমস্ত মার্জিন করা খাতা খাতা আনবেন না, রুল ছাড়া খাতা আনবেন, ঠিক আছে? এত ছোট কেন, এত ছোট কেন? এটা কি দিতে পারবেন? এটা তো হয়নি, এরা বড় করে রাখেন, বড় করে রাখেন। ফুলটা কি ফুল আঁকছেন, কি রং হবে এটা এখন থেকে ভাবে রাখতে রাখতে, নাহলে কিন্তু রং আপনারটা কিন্তু ছোট হয়ে গেছে, জায়গা বড় নিতে কিন্তু জিনিস ছোট হয়ে গেছে। এত বড় হবে ঠিক আছে? তো ঠিক আছে, আপনারা এইভাবে ড্রয়িংটা করার পরে এখন আমরা একটু পেস্টেল রং ব্যবহার করি। আশা করি বোর্ডেরটা আপনারা করে ফেলছেন সবাই। এখন পেস্টেল রং ব্যবহার করতে গেলে আবার আমাকে এখানে ড্রয়িং করতে হবে। এটা লাগান না স্যার, হ্যাঁ দাদা, ওই তো আমি একটু ক্লাসে আছি, পরে কথা বলবো। স্যার এটা লাগান। আমি এখানে পেস্টেল রঙের মধ্যে আমরা আগে বলেছিলাম যে পেস্টেল রঙে আমরা যখন ড্রয়িং করি না
তখন যদি আমরা ওই করি, ওই যে পেন্সিল দিয়ে গাঢ় করে ড্রয়িং করি, রং দিতে গেলে কি হয়, একটু ময়লা হয়ে যায়, তাই না? এই জন্য আমি এই কলমটা দিয়ে ড্রয়িং করছি আর কি, অসুবিধা নেই। আবার ইচ্ছা করলে আবার ওই সিগনেচার পেন দিয়ে ড্রয়িং করলে বেশি মোটা হয়ে যাবে, এটা আপনাদের জন্য ঠিক হবে না। তো আমি কলম দিয়ে ড্রয়িং করছি, প্যাস্টেল রং দিয়ে করবো, এই আমি ঠিক দেখিয়েছি। আমার খাবারটা শেষ করতে না স্যার, এটা দিয়ে করেন আমারটা দিয়ে। আচ্ছা, আমার দিয়ে আছে, পাইলট আছে। তাহলে আমিও ফ্রি হ্যান্ডে ড্রয়িং করে ফেলি। এটা এইভাবে দিয়ে আমি যতটুকু পারি সঠিক করার চেষ্টা করতেছি, হয়তো একটু এদিক সেদিক হতেই পারে। এইভাবে করে নিলাম, এটা নিচের অংশ দেখেন আমি কত বড় করে করতেছি, আপনারা কিন্তু অনেকে ফাঁকি দেওয়ার জন্য ছোট ছোট করে করছেন কাজ। তারপরে এইভাবে দিলাম, এটা মূলত এরকম থাকে, এই মানে একটা কাঁচা থাকে। তারপরে পিছনের অংশটা দেখা যাবে না, কারণ এখানের মধ্যে পাতা টাতা আছে, তাই না? এই সামনেও পাতা আছে। এইভাবে করে একটা ড্রয়িং করার পরে এখন তো আর ময়লা হবে না। তো আমরা আগে প্যাস্টেল রং আছে, প্যাস্টেল রং দিয়ে করি। আপনারা রং বের করে ফেলেন, যাদের যাদের রং আছে, এবার রং করা শুরু করে নিজের মতো। এখানে রঙের ব্যবহারটা আগে লাইট, প্যাস্টেল রংটা সবসময় লাইট থেকে ডার্কে যাওয়া ভালো। এটা সাধারণ একটা রং নিয়ে আমি টবের রংটা একটু দেওয়ার জন্য চেষ্টা করি। টবের একটা রং আছে, আর একটা হালকা রং নিলে না সব জায়গায় দেওয়া যায়। একটা হালকা রং নিলে সব জায়গায় দেওয়া যায়, এটা কোনো সমস্যা নয়। কারণ একটার উপর একটা প্যাস্টেল রঙের সুবিধা যে একটার উপর একটা রং দেওয়া যায়। আমি কিভাবে প্যাস্টেল রংটা ব্যবহার করছি, কত ফ্রিলি করছি, সেই জিনিসগুলি আপনারা খেয়াল করবেন। সেই জিনিসগুলি খেয়াল করলে জড়তা আর থাকবে না। যেমন আমি এখন যদি একটু সবুজ রং নিই, সবুজ রং নিয়ে আমি যদি পাতা টাতাগুলি যেগুলি সবুজ হওয়ার কথা এগুলি যদি দিয়ে দিই, যেহেতু ডান দিক থেকে লাইট পড়ছে, তাহলে এই জায়গাটা একটু ডার্ক হবে, এই দিকটা লাইট হবে, এই জায়গাটা একটু ডার্ক হবে, তাই না? তাহলে আমি এই দিকটাতে আর একটু ডার্ক রং দিয়ে দিচ্ছি। যেহেতু এই পাশ থেকে লাইট পড়ছে, তাহলে এই পাশটাতে একটু ডার্ক দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কে রে? হ্যাঁ, স্যার আমরা এদিকে আমি দেখা যাচ্ছে না তো ও আচ্ছা, দেখা যাবে। কোনো কোনো ফুলের রং আবার একটু হলুদ টলুদও হয়, সেখানে আমি একটু এই ধরনের কালারটা একটু দিলাম। তারপর একটু কমলা রংটা ব্যবহার করি ফুলের মধ্যে। ধুর, এটা নোটে যায় কেন? হ্যাঁ, কেন আসে না? না, এটা নড়ে যাচ্ছে বারবার নিচে, এই জন্য পা দিয়ে ধরে রাখতে হচ্ছে এখন। না, একটা বানাবো, বড় থেকে এটা বানাবো দেখি। না, সেটা দেখতে হবে, সেটা তো আমার বাসায় যেটা আছে এটা ছবি নিয়ে আসলে ওটাও তো ওইখানে বাড়াই ফেলতে পারবেন। এটা ওখানে বানানো আবার নিয়ে আসা দরকার। আর আপনি তো মিস্ত্রি কাজ করেন না বিভিন্ন সময়, কেরোসিন কাঠ পাওয়া যায় না? কেরোসিন কাঠ অথবা গামারি কাঠ, যেগুলি বাঁকা হয় না আর কি। হ্যাঁ, ওই ধরনের ইদি বানাতে হবে।
এমনি ইজেল, তারপরে ছবির ফ্রেম করার জন্য ছবি যখন ক্যানভাস বানায়, ক্যানভাস একটা ছবির ক্যানভাস বানানোর জন্য সাধারণত কেরোসিন কাঠ বেশি ব্যবহার করে। কেরোসিন কাঠটা হচ্ছে আপনার ছবি আঁকার জন্য যে আপনার ক্যানভাস বানায়, ওখানে কেরোসিন কাঠ ব্যবহার করে এই জন্য যে এটা বাঁকা হয় না ওই কাজটা। এটা এই কেরোসিন কাঠ হচ্ছে যে মূলত বিদেশ থেকে যে আসে, ওই যে বিভিন্ন পার্টস টার্টস আসে ওগুলির বাক্স, ওরা কেরোসিন কাঠ ব্যবহার করে। একটু সস্তা কেরোসিন গ্যাসের কাঠ, এগুলি টিকসই না কিন্তু সোজা থাকে, যেমন এগুলি বোধহয় হালকা। এখন যদি পেন্সিল দিয়ে ড্রয়িং করতাম দেখতেন যে এই পেন্সিলের দাগটা এই রঙের সাথে লেগে রঙগুলো একটু একটু ময়লা হয়ে যাচ্ছে। পেন্সিল দিয়ে ড্রয়িং না করাতে রঙটা একটু একটু ফ্রেশ আছে। ফুল, তারপরে আপনার এই ফুলদানি, এটা ফুটিয়ে তোলা নিয়ে কথা। কোথায় ডার্ক দিবেন, কোথায় লাইট দিবেন, ডার্ক লাইটের সমন্বয় করে ফুটিয়ে তুলবেন। আপনারা তো বোধহয় রং আনেন নাই, এই জন্য চুপচাপ বসিয়েছেন, বুঝছেন? কালার টালার সব কিছু না থাকলে এই জন্য বসে থাকতে হবে। সিরিয়াস সিরিয়াস, সবাই রং টং নিয়ে আসবেন আগামী দিন থেকে। আমি যখনই কাজ করছি বা রং দিচ্ছি, মাথায় এটা রাখবেন যে ডান দিক থেকে আলো পড়ছে, কারণ আপনি রং দেওয়ার সময় আলো ছায়ার ব্যাপারটা কিন্তু বুঝাতে হবে। কোথায় ডার্ক কালার হবে, কোথায় ডার্ক লাইট কালার হবে দেখতে হবে। কারণ আমি এই যেমন দিক থেকে আলো পড়লে ফুলের এই অংশটা একটু লাইট থাকে, এদিকে একটু ডার্ক হয়ে যায়। একটা রং নিয়ে বিভিন্ন জায়গায় ব্যবহার করতেছি, এটা খেয়াল করবেন। কর্ম পদ্ধতিটাও কিন্তু দেখার ব্যাপার আছে।
একটা ফুলের টব যখন দীর্ঘদিন একটা জায়গায় থাকে দীর্ঘ সময়, একদিন পরে দেখা যায় যে টবের থেকে পরে কিছু কয়েকটা ফুল নিচে পড়ে যায়, সেই জিনিসটা একটু ফুটিয়ে তুলে দিবেন। এই সমস্ত জায়গায় একটু ফুল টুল পরে আছে, একটু একে একটু ড্রয়িং করে দিলে, আগে রং দিয়ে নিয়ে। আমাদের দুনিয়াটা কিন্তু ড্রয়িংয়ের না বা আকারের না, এটা রং এবং লাইট অ্যান্ড শেড। যে কোনো কিছু আমরা আকার ফুটিয়ে তুলি, লাইট অ্যান্ড শেডের কারণে আকার ফুটিয়ে তুলি। এইভাবে করে ফ্রি হ্যান্ডে কাজ করবেন, বাসায় রঙের ব্যবহার করার চেষ্টা করবেন। আমি আপনাদের কাজগুলি একটু দেখি। হাতের মধ্যে জড়তা রাখবেন না, কথা হচ্ছে হাতের মধ্যে কোনো রকম জড়তা রাখবেন। বড় জিনিস কিন্তু দেখতে একটু ই লাগে, যে কোনো সময় আমরা বসে না একটা জিনিস দেখে একটু দূরে রেখে দেখবেন। এই জন্য ওই যেটা আমি এঁকেছি সেটার চাইতে কিন্তু আপনার যেটা ক্যামেরা দেখা যাচ্ছে অনেক ভালো দেখা যায়, কারণ এখানে আপনার রংগুলি সমন্বয় হয়ে গেছে, রংগুলি ছোট হয়ে সমন্বয় হয়ে গেছে। বললাম না, ইমপ্রেশনিস্ট যুগের একজন শিল্পী সুরাত নাম ছিল, আপনাদেরকে বলছি কথায় কথায়। পশ্চিমা আমি কিছু স্ক্রিপ্ট আপনাদেরকে যেহেতু ওইটা বেশি ভালো করে পড়াইতে পারিনি বা আপনাদের সিলেবাসে আছে প্রাচ্য শিল্পকলা, প্রাচ্য শিল্পকলার কিন্তু কিছু কিছু জিনিসগুলো আমি এখন অনলাইনে দিই। প্রাচ্য শিল্পকলা একটা ধারা আছে, যেমন একদম গ্রিক এর পরে একটা ডার্ক পিরিয়ড ছিল, তারপরে ডার্ক পিরিয়ডের পরে একটা গথিক পিরিয়ড ছিল, তারপরে বাইজেন্টাইন ছিল, এগুলি দিচ্ছি আমি। এরপরে আসছে রেনেসাঁ, রেনেসাঁর পরে আস্তে আস্তে করে উত্তর বিভিন্ন, রেনেসাঁর পরে আস্তে আস্তে করে বিভিন্ন এগুলি এই বিভিন্ন ইজমগুলি আসছে, বুঝতে পারছেন? তো এই জিনিসগুলি আপনারা কি করবেন, যে কোন কোন ইজম কোনটার পরে কি আসছে, এগুলি কিন্তু পাশ্চাত্য শিল্পকলায় আছে। আমি এটাতে কাজ করব না, এবার আপনারা আপনাদের কাজগুলি করতে থাকেন, একটু দেখান, তারপরে আপনাদের এই ক্লাসটা আপাতত শেষ হয়। অনলাইনে যারা করছেন তারা আজকের ভিতরে আস্তে আস্তে করে এগুলি আপলোড দিয়ে দিবেন। একটু ফ্রিলি হাত চালান, বাসায় কাজ করতে অনেক সুবিধা না এখানে চেপে, সেই সুযোগটা আপনারা নেন না কেন? বাসায় টেবিল বড়, সবকিছু আছে, একেবারে প্যাস্টেল রং হোক আর পেন্সিল রং হোক, একটা পৃষ্ঠের মধ্যে ইচ্ছা মতো প্যাস্টেল রং ঘষে নিয়ে আসবেন আগামী দিন। আগামী দিন অনেকবার কাজ করতে হবে, কারণ যেহেতু একটা বন্ধ আছে মাঝখানে, সুতরাং আগামী ক্লাসে কিন্তু আপনাদের অনেকবার কাজ দেখবো। এই স্টিলে আঁকা বা একটা দৃশ্য আঁকা, যেটা আমি এঁকে দিলাম, একটা মেলার ছবি বা একটা স্কুলের ছবি, এগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করে এই একটা একটা করে নিয়ে আসবেন, 3-4টা করে বাড়ি কাজ নিয়ে। একটা ফুলদানি সাজিয়ে ফুলদানি করা, বুঝছে? হচ্ছে তো, আপনি এখনো ধরে ধরে কাজ করতেছেন, আরো এদিকে এই সমস্ত জায়গায় যেভাবে দিচ্ছি না এইভাবে করে রক্ত লাগান, বুঝছেন? এখনই শেষ করে ফেলতে হবে এমন কোনো কথা নাই, কাজটা করেন।
স্যার আজকে তো আর কোনো ব্রিফিং নেই, তাহলে শেষ করে দিই কেমন স্যার? ওই যে ওরা করতেছে দেখবো। হ্যাঁ ওরা করবে, মানে উঠে শেষ করে দিই। হ্যাঁ আচ্ছা, এটাই থাকলো। আর আগামী ক্লাসে যে যদি দীর্ঘ সময় পান আপনারা 2-3টা বাড়ি কাজ করবেন। একটা কাগজের মধ্যে প্যাস্টেল রং ইচ্ছা মতো বসে বসে কিছু গ্রেড টেড দেওয়া, এটাও করবেন। পেন্সিল স্কেচ করবেন, ড্রয়িং পেন্সিল কন্টিনিউ করতে হবে আপনাদেরকে। তো ধন্যবাদ আজকের মতো।